নমস্কার, নার্সারি অ্যান্ড কৃষি বিজ্ঞান বিষয়ক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের প্রতিবেদন আমরা টবে, বালতিতে, ফলের পেটিতে বা ট্রেতে কীভাবে চারা গাছ লাগাবো এই বিষয়টি আমাদের অত্যন্ত জানার প্রয়োজন। আমরা প্রত্যেকেই বাড়িতে নিজেদের মতো করে বালতি, ট্রে, টব, বড় বড় প্যাকেট, পট বিভিন্ন জায়গাতে চারা লাগাই, অথবা খুব বড় গ্রো ব্যাগেও চারা লাগাই, মালসাতে, খুপিতেও চারা গাছ লাগাই। তাই বড় চারা গাছ লাগাতে গেলে কি কি সতর্কতা আমাদের থাকা উচিত এই বিষয়টি অত্যন্ত জরুরি বিষয়, আমাদের প্রত্যেকেরই জানা প্রয়োজন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমাদের প্রথমত একটা ট্রে বেছে নিতে হবে। যেমন প্রজাতির গাছ হবে ঠিক তেমনইভাবে আমাদের ট্রে, বালতি বা টপ পট ব্যবহার করতে হবে, অর্থাৎ তেমন পরিমাণে উচ্চতা দেখে। এরপর আমাদেরকে অবশ্য গাছগুলোকে লাগানোর সময় মাটি 4 ভাগের 1 ভাগ মাটি প্রথম দিয়ে দিতে হবে। এই মাটি দেওয়ার পর আমরা চারা গাছ বসাবো। তবে চারা গাছ যেন অবশ্যই উচ্চ ফলনশীল হয়, অর্থাৎ যে গাছে 2 থেকে 3 বছরে ফল আসবে, 2 থেকে 3 ফুট হাইট হবে, যে গাছ সর্বোচ্চ 10 ফুট পর্যন্ত হাইট হতে পারে, এরকম প্রজাতির গাছগুলোকে আমরা এই ট্রেতে দেওয়ার চেষ্টা করব। প্রতি ট্রের দূরত্ব এইভাবে রাখা উচিত। যদি আমরা ছাদ বাগানে রাখি তাহলে ঘন সন্নিবিষ্ট রাখলে অসুবিধা নেই, কিন্তু যদি আমরা উদ্যানে, মাঠে বা বাগানে লাগাতে চাই তাহলে একটার থেকে অপরটার দূরত্ব অবশ্য 1.5 থেকে 2 মিটার হওয়া বাঞ্ছনীয়। তবে গাছের উচ্চতা দেখে তা ঠিক করতে হবে, যেন সূর্যের দিকে থাকা কোনো গাছ তার পশ্চিম, দক্ষিণ, পশ্চিমে থাকা কোনো গাছকে আড়াল ছাওয়া না করে। এই দিকগুলো আমাদের খেয়াল করা উচিত। তাই এই বিষয়গুলো জানার পর গাছগুলো আমরা ফলের পেটিতে দেবো। ফলের পেটিতে দেওয়ার পরে 2 থেকে 3 সেন্টিমিটার সর্বোচ্চ বাড়তি মাটি দেবো, অর্থাৎ পুরো ট্রে ভরে দেবো না, গাছের উপরে অধিক মাটি চেপে যাবে না, এমনভাবে আমরা দেবো। এরপর আমাদের বেশি পরিমাণে জল দিতে হবে। প্রথম জলটা যেন খুব বেশি পরিমাণে পড়ে, এই বিষয়টা আমাদের খেয়াল রাখা অত্যন্ত জরুরি। যে সমস্ত গাছগুলোতে আলম্ব দেওয়ার প্রয়োজন সে সমস্ত গাছে যথাশীঘ্র আলম্ব দেওয়া উচিত। যেহেতু টবের মধ্যে আমরা গাছের খাদ্য খাবার দেবো, তাই অবশ্য জৈবিক পদ্ধতিতে মাটি প্রস্তুত রাখা ও বছরে 3 বার জৈব খাবার দেওয়া। এরপর যদি আমরা ছাদ বাগানে লাগাই তাহলে দূরত্ব মোটামুটি কাছাকাছি হতে পারে, কিন্তু প্রতিটা গাছ যেন একটু ছাওয়া থাকে সেইটা খেয়াল করতে পারলে ভালো হয়। অর্থাৎ গ্রীষ্মের দাবদাহতে যদি ভুলক্রমে জল না পড়ে তাহলে গাছের খুবই ক্ষতি হতে পারে, বা অত্যধিক তাপমাত্রার কারণে গাছের খুব ক্ষতি হতে পারে। সেই ব্যাপারটা একটু নজর দেওয়া প্রয়োজন। আর মাটিতে লাগানোর ক্ষেত্রে অবশ্যই আমরা প্রচণ্ড উচ্চতাযুক্ত জায়গায় গাছ লাগাবো না। বৃষ্টি জলে ডুবে যাবে এমন জায়গায় এই টব বা পট, বালতি রাখবো না। সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখা উচিত জলে ডুবে যাবে না এমন জায়গাতে গাছগুলো রাখবো। এমনকি গাছের বাড় যখন 5-7 ফুট বা 10 ফুট হয়ে যাবে, গাছ প্রচণ্ড পরিমাণে ফলন দেওয়া শুরু করবে, তখন ওই টবগুলোকে ফাটিয়ে সাইডে মাটি সাপোর্ট করে দেওয়া যাবে। এমন অবস্থাও আমরা আগে থেকে ভেবে গাছ লাগাতে পারি। তাই আমাদের পরিচর্যাগুলো প্রথমত এইভাবেই হওয়া উচিত। এমন গাছ লাগাবো না যে গাছগুলো পরবর্তী ক্ষেত্রে প্রচণ্ড উচ্চতা বিশিষ্ট হতে পারে, অপর গাছকে গার্ড বা ছাওয়া করে দিতে পারে। এরকম প্রজাতির কোনো গাছ আমরা কিন্তু লাগাবো না। আম গাছের বিভিন্ন প্রজাতি আছে উচ্চ ফলনশীল, সেগুলো আমরা ছোট এই টবে, টেপ, পটে, বালতি দিতে পারি, কিন্তু উচ্চ ফলনশীল, উচ্চ প্রজাতির কোনো গাছ আমরা লাগাবো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে আমাদের এই চ্যানেলে পরিবারের পাশে থেকে নিয়মিত প্রতিবেদনের সঙ্গে যুক্ত থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ।